ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেছে জামাত শরিয়া আইন চালু করতে চায় না। বাংলাদেশের এই প্রেক্ষাপটে এই আইনে হঠাৎ করে যাই আপনারা ইসলামী শরিয়া আইন চালু করতে পারবেন না। মামুনুল হকের কাছে শুনেন সঠিক কথাটা কি বলছিল জামাতের আমির, তাহলে বুঝতে পারবেন আপনারা। তারা একটা কথা বলেছে সেটা হচ্ছে যে শরিয়া আইন নয়, প্রচলিত আইনে দেশ চলবে। এই প্রচারণাটা জামাতে ইসলামও বলেছে যে এটা ভুল ব্যাখ্যা এবং তাদেরকে সেটা প্রত্যাহার করে নিতে বলছে। আপনিও এই জোটের মধ্যে আছেন এবং আলেম হিসেবে আপনার একটা গ্রহণযোগ্যতা অবশ্যই বাংলাদেশে আছে। সেক্ষেত্রে এই যে কথাটা, এইটার ব্যাখ্যাটা আপনি কিভাবে দেন? এটা আসলেও ভুল ব্যাখ্যাটা হচ্ছে কিনা, সেটা আপনাদের প্রভাব ফেলবে কিনা আপনাদের উপর এবং জনগণ? এটা আমি যেটুকু মনে করি যে এই কথাটার যে বক্তব্যটা মিরে জামাতের পক্ষ থেকে এসেছে, সেই বক্তব্যের মূল অর্থ হলো যে যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে বর্তমানে বাংলাদেশ চলছে, যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন হচ্ছে, যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে এখন সাংবিধানিক যে বাধ্যবাধকতার মধ্য দিয়ে আমাদেরকে রাজনীতি ধাপে ধাপে অগ্রসর হতে হচ্ছে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এক দফায় হঠাৎ করে একসাথে একদিনেই ইসলামী শরিয়ার পরিপূর্ণ আইন বাস্তবায়ন করা সম্ভব না। এই সম্ভাব্যতার জায়গাটাই উনি বলেছেন। আমি মনে করি এতটুকু। কাজেই কোনো কথার মধ্যে এখানে মানে কন্ট্রাডিকশন আমি দেখছি না খুব একটা।